নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ঠিক নিরামিষ বাড়ির অনুষ্ঠানের মতো চানা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে রান্নাটা করার জন্য কিন্তু সম্পূর্ণ সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলের পর আমি ফোড়নে এখানে জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেলটা গরম হবার পর এখানে কিন্তু আমি টমেটো পিউরে করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব অ্যাড করেছি। এখানে সব গুঁড়ো মশলা তোমরা অ্যাড করে দেবে। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। স্বাদ অনুযায়ী নুন, চিনি তোমরা দিয়ে দেবে। আমি কিন্তু এখানে বন্ধুরা প্রথমেই আলু আর কাবলি চানাকে একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি এখানে কাবলি ছোলাতে 5টা সিটি দিয়েছি। তোমাদের প্রেসার কুকার অনুযায়ী তোমরা সিটিটা দিতে পারো। 5টা থেকে 6টাই কিন্তু সিটি পড়ে সারা রাত্রি ভিজিয়ে রাখার পর। এখানে আমি তারপরে গরম জল ইউজ করছি। এখানে আলুটাকে ম্যাশ করে দেওয়ার কারণ হলো গ্রেভিটা কিন্তু বড্ড থিক আসে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে আমি ওপর থেকে পনিরের কিউব কেটে রেখেছিলাম, সেইগুলো অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। ফোটালেই কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। তোমরা এখানে চানা মশলাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি এখানে অ্যাড করিনি। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। এখানে আমি একটু কাসুরি মেথি ইউজ করেছি। তোমাদের কাছে না থাকলে ধনেপাতা দিতে পারো, ধনেপাতা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু দিলে খুবই সুন্দর স্বাদ আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, আমাদের অনুষ্ঠান বাড়ির মতো একদম চানা পনির তৈরি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।